লেন্স পার্ট 19 এ উত্তল লেন্সে সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত কয়েকটি সমস্যা। এই ইউনিটে 5টি প্রবলেম দেওয়া আছে। তার মধ্যে প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে, প্রমাণ করো যে লক্ষ্যবস্তু ও পর্দা স্থির থাকলে ওদের মাঝে একটি উত্তল লেন্সকে এমনভাবে দুই অবস্থানে বসানো যায় যাতে প্রত্যেকটি অবস্থানে পর্দার ওপর লক্ষ্যবস্তুর একটি করে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। এখন এই প্রশ্নের উত্তরটা কিভাবে করতে হবে তোমাদের বইতে ভালোভাবেই আছে, তবু আমি এটা করে দেখাচ্ছি। এই অ্যান্সারটা করার পর আরও দুটো আনুষঙ্গিক প্রশ্ন আসবে একই ইউনিটে, একই উত্তর, কিন্তু আমি ব্যাপারটা আলোচনা করার পর 2 নম্বর অথবা 3 নম্বর প্রশ্ন উত্তরটা কী হবে সেটা বলে দেব। এখন এই ছবিটা আঁকতে হবে, যে এখানে বলেই দিচ্ছে যে প্রতিবিম্ব তৈরি হবে, স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে পর্দার ওপর। পর্দার ওপর প্রতিবিম্ব তৈরি হবে মানে হচ্ছে সৎবিম্ব তৈরি হবে। ঠিক আছে, তো মনে করি এখানে পি কিউ একটি বস্তু আছে, আর এখানে S1 একটা পর্দা আছে। বস্তুটাকে প্রথমে ইউ অবস্থানে রাখা হয়েছে। এরপর আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তারপর পর্দার ওপর গঠিত হবে। তো রুল নাম্বার 2 অর্থাৎ আলোক রশ্মির রে ডায়াগ্রামে যে 2 নম্বর নিয়মটা শেখানো হয়েছে, অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে যাবে। তারপরে প্রথম যে রুলটা শেখানো হয়েছে যে ফোকাসের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আঁকলে সুবিধে হয়। এটা হচ্ছে ফোকাস। ঠিক আছে, এটা ফোকাস। তো এখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, যে প্রতিবিম্বটার নাম হচ্ছে, এটা স্মল কিউ, এটা স্মল পি। ঠিক আছে, আর বস্তু প্রতিবিম্ব দূরত্ব হলো ভি। এখন আমাকে দেখাতে হবে যে দুটি অবস্থানে রাখলে তাহলে স্পষ্ট প্রতিবিম্ব প্রত্যেকটা ক্ষেত্রে সৃষ্টি হবে। দুইটি অবস্থান বলতে গেলে তাহলে ইউর মান দুটো হবে। এখান থেকে আমরা অনুমান করতেই পারি এমন একটা ডেরিভেশন বেরোবে বা সমীকরণ বেরোবে যেটা দ্বিঘাত সমীকরণ, ইউ এর দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ সেখানে U1 ও U2 এই দুটো মান বের হবে, যার থেকে স্পষ্ট যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য সৎ প্রতিবিম্ব গঠন হবে। তো আমরা সরাসরি সেটা লেখা শুরু করি। বস্তু থেকে প্রতিবিম্ব অর্থাৎ পর্দার দূরত্ব মোট হচ্ছে ডি, যে ডি কিনা ইউ প্লাস ভি এর সমান। ক্লিয়ার? তাহলে ডি হলো বস্তু থেকে পর্দার দূরত্ব। তাহলে লেখা হলো ডি হচ্ছে বস্তু ও পর্দার দূরত্ব, ইউ বস্তু দূরত্ব, আর ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি না, অতএব ভি ইকুয়াল টু ডি মাইনাস ইউ, এই ইউটাকে এদিকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ডি মাইনাস ইউ। এবারে উত্তল লেন্স যেহেতু সদ্বিম্ব গঠন করছে, সদ্বিম্বের সূত্রটা আমরা লিখব। ঠিক আছে, সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে সূত্রটা লিখছি। উত্তল লেন্স দ্বারা সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে 1/v, আমরা তো জানি এটা মাইনাস হয়, আর ইউ হচ্ছে মাইনাস হয়, তা মাইনাসে মাইনাসে প্লাস, ইকুয়াল টু 1/f। এই সূত্রে ভি এর মানটা এখান থেকে বসিয়ে দেব। তাহলে ডি মাইনাস ইউ প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটাকে ডেরিভেশন করে ইউর দ্বিঘাত সমীকরণে পরিণত করব। অর্থাৎ দাঁড়ালো ইউ প্লাস ডি মাইনাস ইউ বাই ডি মাইনাস ইউ ইন্টু ইউ ইকুয়াল টু 1/f। এরপর আমরা এখানে চলে আসছি। এখান থেকে আমরা যা দেখব সেটা হচ্ছে, এখানে ইউ কেটে গেল, অর্থাৎ
ডি বাই ডি মাইনাস ইউ, ইউ ইকুয়াল টু 1/f, বা ইউ স্কোয়ার, এটা গুণ করে এদিকে নিয়ে গেলাম, এটা এদিকে নিয়ে এলাম, এটাকে আবার এদিকে নিয়ে চলে আসবো, ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডি এফ ইকুয়াল টু 0। এটি হলো ইউর দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ ইউর দুটি মান পাওয়া যাবে। তাহলে ইউর দুটি যে দ্বিঘাত মান পাওয়া গেল, ইউর দুটো মান, ইউ ওয়ান ইকুয়াল টু ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df, ঠিক আছে, আর নিচে ইউ স্কোয়ার ইকুয়াল ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। তো এখান থেকে আমরা সত্যি বুঝতে পারছি যে লেন্সের দুটি অবস্থান হতে পারে, অর্থাৎ ইউর দুটি মান হতে পারে, যার জন্য প্রতি ক্ষেত্রেই পর্দায় সদ্বিম্ব গঠন হবে। এই পর্যন্ত সব ঠিকঠাক আছে, এই উত্তর লিখতে হবে। এবারে আমি বলি যে প্রথম প্রশ্নটা, স্পেসিক্যালি প্রথম প্রশ্ন এর জন্য, এমনকি দুই নম্বর প্রশ্ন, অর্থাৎ এই দুটো প্রশ্ন হচ্ছে একই প্রশ্ন, একই প্রশ্ন এই দুটো। তো 2 নম্বর প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব যদি লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের বেশি হয়, তবে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দার ওপর বস্তুর দুটি সদ্বিম্ব গঠিত হবে। অর্থাৎ প্রথম প্রশ্ন যদি পরীক্ষায় আসে যা উত্তর হবে, দ্বিতীয় প্রশ্ন পরীক্ষায় আসলে একই উত্তর হবে। আমি এই 1 নম্বর আর 2 নম্বরের উত্তরটা কি করতে হবে এই পর্যন্ত লিখতে হবে। লেখার পর একটা কন্ডিশন লিখব, সেটা লিখলেই হয়ে যাবে। কন্ডিশনটা কি না, ডি স্কোয়ার গ্রেটার দ্যান 4df, এটা কোথা থেকে পেলাম, এখান থেকে, অর্থাৎ রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df, এই যে পার্ট, এই পার্ট থেকে আমরা এই কন্ডিশনটা লিখতে পারবো যদি হয়, অর্থাৎ উভয় পক্ষে ডি কেটে গেল, একটা ডি রইল, তাহলে ডি গ্রেটার দ্যান 4f, অর্থাৎ বস্তু, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে লেন্স, আর এটা হচ্ছে পর্দা। এখন এই বস্তু, এটা হচ্ছে বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব হচ্ছে ডি, এই ডি যদি 4f, অর্থাৎ এটা হচ্ছে এফ, লেন্সের ফোকাস দৈর্ঘ্য, তার 4 গুণের থেকে বেশি হয়, তখন u1 ও u2 মান দুটি বাস্তব হয় এবং পৃথক হয়, আলাদা আলাদা মান হয়। এটাই প্রমাণ করছে যে বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব যদি লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের বেশি হয়, তবে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দার উপর বস্তুর দুটি সদ্বিম্ব গঠন হয়। ক্লিয়ার? আচ্ছা, এটা তো গেল 1 নম্বর অথবা 2 নম্বর প্রশ্নের উত্তর, যে 1 নম্বর 2 নম্বর দুটি প্রশ্নের উত্তর। এখন 3 নম্বর যে প্রশ্নটা, এটা আমি আলোচনা করব। বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব যদি লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ হয়, অর্থাৎ যদি ডি ইকুয়াল টু 4f হয়, তবে লেন্সের একটি মাত্র নির্দিষ্ট অবস্থানের জন্য পর্দার ওপর বস্তুর একটি সৎ প্রতিবিম্ব গঠিত হবে। এর উত্তর কি লিখব? এই ছবি আঁকতে হবে, আগের মতন পুরোপুরি এই পর্যন্ত করতে হবে। এই পর্যন্ত করার পর ভিতরে যে লেখা আছে রুট ডি স্কোয়ার মাইনাস 4df, এইখান থেকে আমরা শর্তটা লিখব। তো এটা 3 নম্বর কেসের জন্য শর্ত, এখানে লিখতে হবে যদি, যখন, লিখে নিই, যখন ডি স্কোয়ার ইকুয়াল টু 4df হয়, অর্থাৎ একটা ডি একটা কি কেটে গেল, ডি ইকুয়াল টু 4f হয়, তখন u1 ও u2 মান দুটি সমান হয়ে যায়, আর আলাদা হয় না, অর্থাৎ u1 u2 ইকুয়াল টু d বাই 2 হবে। ঠিক আছে, তাহলে তখন কি লিখতে হবে, বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব যদি লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণ হয়, তবে লেন্সের একটি মাত্র নির্দিষ্ট অবস্থানের জন্য পর্দার ওপর বস্তুর একটি মাত্র প্রতিবিম্ব গঠিত হবে। অর্থাৎ এক্ষেত্রে u1 সমান u2 সমান d বাই 2 ইকুয়াল টু
2f হবে, কারণ এই 2 উপরে উঠে গেলে 4f, কারণ আমরা তো জানি d ইকুয়াল টু 4f। এটা হলে তখন v1 এই v ইকুয়াল টু কী হবে, ডি আমরা জানি d মাইনাস ইউ, ঠিক আছে? তাহলে d মাইনাস কী লিখব, ইউর পরিবর্তে এটা আমরা তখন 4f লিখতে পারি, কারণ d এর মান হচ্ছে 4f আর ইউ হচ্ছে 2f, কারণ এই যে পেয়েছি ইউ মানে 2f ইকুয়াল টু 2f, অর্থাৎ ভি এর মানটা তখন 2f। তো সেক্ষেত্রে চিত্রটা কেমন হবে, এটা 2f আর এটাও 2f, এটা ইউ ইকুয়াল টু 2f, এটা ভি ইকুয়াল টু 2f, অর্থাৎ বস্তুর সমান আকারের প্রতিবিম্ব সৃষ্টি হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। এই পর্যন্ত লিখলেই হবে।